সুপ্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি বি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এ পর্যায়ে আমরা ষষ্ঠ শ্রেণীর গ্রিডের সাহায্যে গুণফল নির্ণয় শিখব। তো চলো, আমাদের প্রোডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে 7/2 গুণন হচ্ছে কত 7। তাহলে আমরা একটু বোঝার সুবিধার্থে এইটাকে এইভাবে লিখতে পারি, 7/2 গুণন এই যে 7 আছে, 7 নিচে, 7-এর নিচে কিছু নাই মানে 1। জাস্ট এইটা বোঝার সুবিধার্থে তুমি এইভাবে লিখে রাখো। এবার কি করব, আমরা একটা গ্রিড অঙ্কন করব। এবার কি করব, একটা গ্রিড অঙ্কন করার চেষ্টা করব। তো গ্রিডে দেখো আমাদের কি বলা আছে, যে গ্রিডে আমরা প্রথমে আমরা কি করব, যে এই যে অংশটা, এইটা দ্বারা আমাদের এই যে পাতালভাবে যে দাগের সংখ্যা বোঝাবে। তো এই ভগ্নাংশের সবচেয়ে বড় সংখ্যা কত? এই ভগ্নাংশের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 7। তার মানে আমরা পাতালভাবে 7টা দাগ দিব। 1 2 1 2 3 4 5 6। এই হলো 7। তাহলে আমরা 7টা দাগ কমপ্লিট করলাম। এবার এই ভগ্নাংশের দিকে খেয়াল করি। এই ভগ্নাংশের লব অথবা হর যে কোনো জায়গাতে সর্বোচ্চ সংখ্যাটাকে আমরা চিহ্নিত করার চেষ্টা করবো। তো এখানে সর্বোচ্চ সংখ্যা কত? 7। তাহলে আমরা এখন লম্বাভাবে 7টা দাগ দেব। এক 2 3 4 5 6 7। আমাদের গ্রিড মোটামুটি অঙ্কন করা কমপ্লিট। এখন আমরা জাস্ট গুণফলটা নির্ণয় করার চেষ্টা করব। তো গুণফল নির্ণয় করার আগে আমরা একটু নাম্বারিং করে নিই। তো এটা হচ্ছে 0, এটা 1 2 3 4 5 6 7। এখানে দেখো 1 2 3 4 5 6 7। আমরা 7টা দাগ অঙ্কন। তাহলে মোটামুটি আমাদের গ্রিডটা অঙ্কন করা শেষ। এবার এখন আমরা গ্রিডের সংখ্যাগুলো নিয়ে গুণফল নির্ণয় করার চেষ্টা করব। তো দেখো এখানে আমাদের প্রথমে কি আছে, দেখো যে প্রথমে আছে এই যে উপরের সংখ্যা, এখানে কত, এটা উপরে আছে হচ্ছে 2, লব কত আমাদের 2। তাহলে 2 কোথায় আছে? এই জায়গাতে, এইটা আমাদের 2। আর এদিকে কত আছে? এইদিকে আছে হচ্ছে 7। তার মানে এই যে এখানে আমাদের 7। তার মানে প্রথম থেকে এই যে লবের যে গুণফল, এই 7, এইটুকু আমরা কালার করে নেব। আশা করি বুঝতে পারছো। এই দুইটা সবসময় উপরের দিকে নির্দেশ করতেছে। তাহলে 1 2, আর এইখানে এই ভগ্নাংশগুলো সবসময় নিচের ঘরগুলো নির্ণয় করতেছে। 1 2 3 4 5 6 7। আমরা 7 কোথায়? এখানে। তাহলে এই লাইনটা পুরো দুইটা লাইন আমরা গুণ করে দিলাম, এই যে রং করে দেব। রং করে দিলাম। পুরো লাইনটা রং করা কমপ্লিট। তার মানে আমরা লবের গুণফলটা পেয়ে গেলাম। এখন আমাদের কি হরের গুণফল করতে হবে। হর আমার কত আছে? 7। তা আমি বলছি এইটা সবসময় এইখানে যে ভগ্নাংশের সংখ্যাটা থাকবে সেটা সবসময় উপরের দিকে। 7 কোথায় আছে? 1 2 3, এই যে এখানে 7। আর এইখানে কত আছে? এইখানে হচ্ছে 1। তার মানে 1 এই নিচের দিকে কোথায় আছে? এইখানে, এই যে 1। তাহলে আমরা বুঝতে পারতেছি এই ঘরগুলোও রং করে দিতে হবে। এই রোয়ের পুরোটা রং হয়ে গেল। এখন দেখো যে একটু যদি খেয়াল করে দেখো যে আমরা এই দুইটা ঘর কিন্তু কমন পাচ্ছি। আচ্ছা, ওটা পরে বোঝাচ্ছি। দেখো তাহলে এখন পুরো ক্যালকুলেশনটা যদি আমরা করে দেখি, তাহলে এখানে কত পেলাম সাইডে করি। তাহলে দেখো এখানে 7 2 14, আর নিচে কত? 7 1 7। দেখো তো আমি
উপরে এই যে নিচের যে হরের গুণফল 7টা ঘর রং পেলাম, রং পেয়ে গেছি। আবার নিচের দিকে দেখো 14টা ঘর রং পেয়ে গেছি। এইটাকে কাটাকাটি করলে কত হয়? 2। এই যে দেখো এই দুইটা ঘর উভয়ের মধ্যে আছে, তার মানে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। তাহলে এই হয়ে গেল আমাদের উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং এই যে একটা আমি নিয়ম শিখিয়ে দিলাম, এই নিয়মে যত ভগ্নাংশের গুণ আছে তুমি সবগুলো সলভ করতে পারবে আশা করি। ধন্যবাদ।